হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রায় আমায়রা। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আর জানো তো, এই কতটা দিন আমি অনেকটাই বিজি ছিলাম। তার জন্য তোমাদের জন্য কিছু না ভ্লগ আনতে পেরেছি, আর নাই কোনো ভালো করে ভিডিও দিচ্ছিলাম। তাই আমাকে সবাই আমার ফলোয়ারগুলো জিজ্ঞেস করছিল এফবিতে, যারা যারা আমাকে ইউটিউবে ফলো করে ওরা আমাকে এফবি ইনস্টাতেও ফলো করে। তা আমার জানো খুবই ভালো লাগে। তো ওরা যখন আমাকে এতটাই ইম্পর্টেন্স দেয় যে আমাকে জিজ্ঞেস করছিল যে বৌদি তুমি কতটা দিন ধরে লাইভ করছো না, কোনো ভিডিও আপডেট হচ্ছে না, কোনো রিলস বানাচ্ছ না, কিছু হয়েছে নাকি? তো মানে কি বলবো তোমাদের থেকে এইটুকু, মানে এই ভালোবাসাটা পাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম একটা সময়। আর এখন যেহেতু পেয়ে গেছি আমি অনেকটাই খুশি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে এতটাই মানে এত দূরে থেকেও সবাই আমার জন্য মানে এতটাই খবর নিয়েছে যে আমি সুস্থ আছি তো, বা কিছু অসুবিধা হয়েছে নাকি। সো সবাইকে আমি থ্যাংক ইউ জানাই। তো আজকে ছিল মেয়ের স্কুল। তো আর জানোই তো বাচ্চাদেরকে স্কুল মানে পাঠানোর জন্য যে মাদের কতটাই কিছু করতে হয়। আর এই যে আমি মাথায় হেনা লাগিয়েছি, তো আমাকে টোটালি ইগনোর করে দিও। পিঠে উঠে পুরোটাই লেগে গেছে, তো আমি পুরো মেসি। তা আমাকে কিন্তু পুরোটাই ইগনোর করে দিবে, আমার মেয়েটাকে দেখবে কিন্তু। তো এই দেখো, ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়লো। তারপর ঘুম থেকে উঠে ও ওর ডিউটি করে নিচ্ছে। যেহেতু আমার মেয়ে না খুব কমই কাঁদে জানো তো সকালে ঘুম থেকে উঠে। আমি আগে দেখতাম ওকে ও কাঁদতো, এখন দেখি যেহেতু একটু বড় হয়েছে তো এখন অনেকটাই কম কাঁদে। মানে বলতে পারো কাঁদেই না, কখনো শরীরটা যখন ভালো থাকে না তখন একটু কান্দু কান্দু করবে যে মা আজকে আমি স্কুল যাব না, বা এটা ওটা। আর আজকে স্কুল যাওয়ার জন্য বেশি এক্সাইটেড জানো তো। ওকে যখন ওর ফেভারিট টিফিন দেওয়া হয় তখন ও অনেকটাই এক্সাইটেড থাকে। তো আজকে সেম থিং, আজকে ওর একটা খুবই ফেভারিট ফ্রুট বলতে পারো, সেটা টিফিনে আছে। তো ঘুম থেকে উঠে আমাকে আগে জিজ্ঞেস করে যে মা তুমি আমাকে ওই জিনিসটা দিবে তো? তো তোমরা আর একটু পরে দেখতে পারবে যে ওর কোন জিনিসটা সব থেকে ফেভারিট। আর যারা যারা আমাকে ফলো করো তারা তো সবাই জানো যে আমার মেয়ের সব থেকে ফেভারিট ফ্রুট কি, তাই না? তো চলো আগে আমরা ব্লগটা দেখি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি ওই আনসারটা দিব। অনেকে আমাকে মানে লিখেছে, মানে মেসেজ করেছে, কমিউনিটিতে পোস্ট করেছে যে আমি লাইভ কেন করছি। সো এই ব্লগটা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে পুরোটা ডিটেলে বলবো যে আমি আমার লাইভ স্ট্রিমিং এখন কেন করছি না। তো এখানে আমি মানে মেয়ে থাকতে থাকতেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। তেমন করে ভালো করে ঝাড়ু দিতে পারি না, যতটুকু পারি অতটুকু দিয়ে নিই, কেন কি আবার মানে মেয়েকে স্কুল পাঠানোর পর আমি সব পরিষ্কার টরিষ্কার করি। আর কয়েকদিন ধরে জানো তো আমি মেয়েকে একটু হলেও মানে লাগলে 2 বাইটস খাবে, কিন্তু আমি ভাতটা খাইয়ে পাঠাচ্ছি। তো আজকে ওকে বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি, কখনো দুধ দিয়ে খেয়ে যায়। কি বলবো, আমার মেয়ে দুধ দিয়েও ভাত ভালোবাসে। কেন আমার মাও না দুধ দিয়ে, কলা দিয়ে, আম দিয়ে, এসব দিয়ে না ভাত টাত খেতে খুবই ভালো পেত। তো কখনো কখনো ভাবি মানে ও পুরা ওর একটু মানে দিদন, ও আমার মাকে ননন বলে, তো ওনার মতনও হয়েছে। অনেকটাই খাওয়ার হ্যাবিটগুলো দেখি আমার মায়ের মতো কিন্তু। তো আমার কখনো কখনো দেখে মানে মনে পড়ে, আর আমি আমার মাকে বলি। তো এই দেখো আমার মেয়ের ফেভারেট। হ্যাঁ, ম্যাঙ্গো খুবই ফেভারেট। ম্যাঙ্গো বলতে মানে ওর তো এমনিও ফ্রুটস পছন্দ, বাট আজকে তো খুবই খুশি হয়ে দেখো আমি মানে ম্যাঙ্গোটা কাটছি, ওর সবুর হয় রে আর। তো এখন বাকল ঠাকল সহ খেয়ে নিয়েছে। আর এই তো আমার এই ডিউটিটা ভালো লাগে না জানো, ওকে ড্রেস পরানো। যখনই ওকে আমি ড্রেস পরাতে যাই না, সব থেকে বড় কথা ও ভয় করে। মানে ড্রেসটা যখন মানে মাথা দিয়ে ঢুকাই, যে কোনো টি শার্ট একটু যদি আটকিয়ে যায়, আমার মেয়ের চিৎকার শুনে মানে 10 জন লোক বাইরের থেকে ভিতরে এসে পড়বে, এরকম করে। আর আজকে জানো তো মানে এই কতটা দিন তো বৃষ্টি ছিল, সেটাও ভালো লাগে না, কিন্তু এখন দুটো দিন ধরে এতটাই রোদ দিয়েছে, মানে
পুরো মানে বেবিদের জন্য অনেকটাই কষ্ট লাগে, কারণ এই যে জুতো পরতে হয়, সক্স পরতে হয়, তো মানে আমি কষ্ট লাগে আমার। যেহেতু ঘরে থাকলে তো জানোই মা ওরা কত আদরে রাখে যে পাপা বেরোইস না, ঘরে থাকো, ফ্যানের নিচে থাকো, ছাওয়াতে বসে বসে খেলো, রোদে যাবে না। তো এই যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ে কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে, আর হ্যাঁ হেঁটে যাচ্ছে, দেখতে পারছো। ওর না বাবার স্কুটিটা আবার নষ্ট হয়ে গেছে। ওর জানোই আমার বরের আগে আমি বলেছিলাম না আর একটা ব্লগে যে আমার বরের স্কুটিটা ওর মতোই নষ্ট হতেই থাকে, সো ইগনোর ইট। এই দেখো আমার টুকটুকি বুড়ি চলে গেল। তারপর এই দেখো বলতে পারো পুরোটাই গোয়াল ঘর লাগছে, তাই না? আর জানো সকালে উঠে না কখনো কখনো আমার এই যে ব্লগগুলো বানাতেও লজ্জা করে, মানে সেটা না, মানে এতটা জিনিস মানে এদিক ওদিক হয়ে থাকে, বুঝতে তো পারছো, বাচ্চার ঘর সব জিনিস অগুছানো থাকে। আর হ্যাঁ ও চলে গেলে তারপর তো গুছানো হয়ে যায়। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আমরা যে রুমটা থাকতাম ওখানে এখন একটা রান্নাঘর বানিয়ে নিয়েছে, যেহেতু মা নিরামিষ খান, তো গোপালকে, আমাদের যেটা গোপাল আছে ওনাকে ভোগ দিয়ে খান। তো মা এখানে মার রান্নার জন্য রেডি করছে, আর এখানে আমি আমার রান্নার জন্য রেডি করছি। আজকে তেমন কিছু বানাবো না, কারণ আমার বরের একটা নিমন্ত্রণ আছে, তো ও তো দুপুরে ওখানেই খাবে, তো শুধু আমিই ঘরে খাবো। আর যেহেতু আমি চিংড়ি শুটকি দিয়ে একটা কচু লতি বানাবো, জানি না তোমরা লতিকে কি বলো, বাট আমরা তো কচু লতিই বলি, তো চিংড়ি শুটকি দিয়ে বানাবো। আমার মেয়েও খাবে না, মেয়েও বলেছে দুধ দিয়ে ভাত খাবে। আর এখানে একটু সবজি এনেছিল কালকে আমার বর, তো ওগুলো এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিব। জানো তো এক তো গরম পড়েছে, আর তার মধ্যে নেই কারেন্ট আমার, আর ইনভার্টারে চার্জ আছে, বাট স্টিল না ভয় লাগে আবার যদি রাতে থাকে না। তো মানে আমাদের এখানে কি হয়, দুদিন পর পর কিছু কাজ হয় বাইরে, এটা হবে ওইটা হবে, তারপর না কারেন্টটা কেটে রেখে দেয়। মানে কারেন্টটা গেলে সব থেকে বেশি খারাপ কী লাগে, জলের জন্য, যেহেতু আমাদের তো মোটরের উপরে পুরোটাই ডিপেন্ডেন্ট, কল নেই, যাও একটা কল ছিল সেটাও নষ্ট হয়ে পড়ে আছে। তো কি বলবো, এগুলো সংসারের কথা। চলো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই। জল নিয়ে একটু একটু করে মানে জল ব্যবহার করছিলাম, কারণ আমার না মেয়েও আসবে, মেয়ে এসে স্নান করবে, গরম থেকে এসে স্নান করবে, তার জন্য আমি মানে খুবই যত পারি খুব কম জল ব্যবহার করছিলাম। তো এই যে দেখো চিংড়ি শুটকিটাকে ভেজে নিলাম, তারপর ভেজে না, আর রান্নার পদ আমি তোমাদেরকে কি শেখাবো, সবাই আমার থেকে ভালো পারো, তার জন্য আমি আর কাউকে রান্না শেখাই না। তো এখানে রান্না করে নিয়েছি। আরেকটা কথা জানো তো, কতটা দিন ধরে আমি দেখছি মানে না মানুষ মানুষের সাথে অনেকটাই হিংসা করে। তুমি যদি দেখে, তুমি যদি অনেক আগে আগে যাচ্ছ, মানে তুমি কি করছো কি না করছো সব তোমাকে দেখে করার চেষ্টা করবে। বাট আমি যেটা ভাবি, সবাই কিন্তু ডিফারেন্ট, তাই না? সবাই নিজের নিজের মতো করো, কেউ কাউকে দেখে যে মানে তুমি ওরকম পারবে, হিংসা করাটা না খুবই খারাপ। আর আমি যেটা আমার আশেপাশে চারোদিকে দেখতে পাচ্ছি, তো আর কি বলবো। এখানে দেখো আমার শাশুড়ি মা না ওনার রান্না বান্না করে তারপর গোপালকে ভোগ দিয়ে সব কিছু করে উনি বসে পড়েছে চিড়ার লাড্ডু করতে। তো মা নিজের হাতেই বানিয়ে দেয় সব কিছু, মানে গোপালকে ভোগ লাগানোর জন্য। আর এই গাছগুলো দেখে তোমাদের কিছু মনে পড়লো নাকি বলো তো? এইগুলোই গাছ আমি যে লাগিয়েছিলাম, আমার শাশুড়ি মাও লাগিয়েছে, বাট এটা আমি লাগিয়েছিলাম। তারপরে তারপরে কানেরটা কই? হ্যাঁ, হুম, আচ্ছা মিশে দিয়া দিছে। চলো আসো। তো এই ছিল আমার সকাল অবধি ডিউটি, মানে মেয়ে ফিরা অবধি ডিউটি। তারপরে কি কি করি সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো এখনের জন্য বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আবার রায়া মায়েরা চলে আসবে কিন্তু।